আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি হরিচাঁদ ঠাকুরের যে জন্ম উৎসব এবং এই নিয়ে যে আজকের জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 114তম আবির্ভাব তিথিতে মতুয়া ধাম ঠাকুরনগরে আজ বিশেষ পুজো দিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে মতুয়া সমাজের দুই সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী সম্মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহোদয় ও বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর মহোদয়ের সাথে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে বারুণী পুণ্যস্নান ও মহামেলা পরিদর্শন করলেন সনাতনের সেবক বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়।
মহাসংঘ আমাদের গড়ে তুলেছে। আমরা প্রায় 15 জন ভাই এখানে এসেছি। একটা আমরা সনাতনী হিসেবে আমরা ঠাকুরকে প্রণাম করতে, এই ঠাকুর যদি না থাকতো আরো কয়েক কোটি মানুষকে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণ হয়ে যেত। 1907-8 সালে ঠাকুর ভগবানের রূপে ধরাধামে এসে 1907-8 সালে মতুয়া সমাজের সৃষ্টি করে তিনি আজকে গায়ের জোরে যে ধর্ম পরিবর্তন করা হয়েছিল ঢুকেছিলেন। আর দলিত বঞ্চিত সমাজ, পিছিয়ে পড়া সমাজ, তার মধ্যে তিনি শিক্ষা, স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন। তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার। তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই ধন্য, পূর্ণ, কৃতার্থ, গর্বিত। এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক, ঐক্যবদ্ধ থাকুক, লাভ জিহাদ, ভোট জিহাদ, ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাদ সহ সব জিহাদিদের হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন। ঠাকুর জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ফরিদপুর জেলার ওড়াকান্দিতে, যেখানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি গিয়ে প্রণাম করে এসেছেন, তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে দেশভাগের পরে বিআর ঠাকুর মহোদয় এখানে এই পূর্ণ দিবস, বারুণী স্নান উৎসব এবং মেলা চালু করেছেন। এই ঐতিহ্যের মেলায় আমি অনেকবার ঠাকুর বাড়িতে এসেছি, 5 বারের বেশি প্রণাম করেছি। আজকের মতো পূর্ণ দিনে আমার প্রথম আসা সুযোগ করে দিয়েছে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আমার সতীর্থ বিধায়ক সুব্রত ঠাকুর। তাকে শ্রদ্ধা জানাই, শান্তনু ঠাকুর ভাইকে শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সমস্ত ঠাকুর বাড়ি পরিবারকে, রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে আমি প্রণাম নিবেদন করছি। এই জেলাতে লাভ জিহাদের অভিযোগ রয়েছে, এই জেলাতে কনভার্ট করার অভিযোগও রয়েছে। রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে এবং স্বরূপনগর দিয়ে হাকিমপুর ইত্যাদি এলাকা দিয়ে রোহিঙ্গাদেরও ঢোকানো। অত্যন্ত খুশি, এই সুন্দর অপরূপ পরিবেশ। আমি কালকে যে মন্ত্রী শান্ত্রীরা এসেছিল তাদের মতো আসি, আমি পদব্রজে এসেছি, প্রায় 700-800 মিটার, 1 কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে। এক আলাদা পরিবেশ। ঠাকুর বাড়ির মাঠ কেন করবেন? ঠিক করেছে। আপনাদের কাজ সব বিষয়ে রাজনীতি বোঝা, আমাদের কাজ এটা নয়। ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না। কেউ অস্বীকার করতে আমরা পারবো না। মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন। তিনি যদি আমার সামনেও পড়ে যেতেন আমারও কেউ শ্রদ্ধা জানাতেন। আপনাদের কাজ আপনারা করতে থাকুন, আমাদের কাজ আমাদের করতে দিন। আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি করি। এই পার্টি সংস্কার, সংস্কৃতি দুটোকে মান্যতা দেয়। আপনারা শ্রদ্ধা জানান, কিন্তু পাল্টা শ্রদ্ধা তৃণমূল থেকে দেখা যায় না কখনো। আপনি কোনো পার্টি নয়, ওটা মুসলিম লীগ 2। তৃণমূল কোনো পার্টি নয়, এটা মুসলিম লীগ। হিন্দুরা যেন ভালো থাকে। আজকে প্রেয়ার করছি, ঠাকুর প্রভু চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাড়াতাড়ি মুক্তি দাও। ইংলিশের তো অবস্থা করা, চীনে গিয়েছে। ইংলিশের তো অবস্থা করা, চীন পালিয়েছে। যে চীনে যায় তারপরে ফিরে এসে তার গতি যায়। এরশাদেরও গেছিল, আপনারা ফিরবেন, অনেকেরই গেছিল, এরও যাবে, শুধু সময়ের অভাব। যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে হাসিনাই ফিরছে। আর এখানে নয়। হরি বল, হরি বল।